ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন। আর আমি এই মুহূর্তে আছি মিরপুর 60 ফিট বারেক মোল্লা মোড়ের কাছে সেজান ভাইয়ের দোকান রাইডার্স চয়েসে। তো দোকানের সীমানা আগের চাইতে একটু বাড়ানো হয়েছে। এই সেকশনটারে করা হয়েছে শুধুমাত্র সার্ভিসিংয়ের জন্য, আর এই সেকশনটারে এখন করা হয়েছে বিভিন্ন জিনিসপত্র দিয়ে। দেখছেন, ইঞ্জিন অয়েল টয়েল এইসব। এখানে কাউন্টারও বানানো হবে, সেজান ভাই এখানে বসবে। আর এইটা পুরোটারে বানানো হয়েছে সার্ভিস সেন্টার। তো এইখানে আজকে এখন কথা বলবো হোন্ডা সিবি ট্রিগার 150-র কিছু কাজ নিয়ে। এই বাইকটা সর্বমোট চলছে কত কিলোমিটার যদি আমরা একটু দেখি, 37,842 কিলোমিটার। অনেক চলছে। কিন্তু এই বাইকের যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে ব্রেক পাম্পের সমস্যা, অর্থাৎ মাস্টার সিলিন্ডারের সমস্যা। এটা অ্যাডজাস্ট করলেও মানে থাকছে না আর কি। হাওয়াটা বের করে দিলেও দেখা যাচ্ছে এটা আর নর্মাল পজিশনে থাকে না। তো এই অ্যাবনর্মাল পজিশনটাকে এখন মেরামত করা হবে। ওকে, মাস্টার সিলিন্ডারটা খুলছে। এটার যে ব্রেক ফ্লুইডটা ছিল যা সব একদম পুরো ফলাই দেওয়া হয়েছে, শুকিয়ে ফেলানো হয়েছে। আর এদিকে একটা কাজ, সেটা হচ্ছে এই যে ক্যালিপারটা, এটা হচ্ছে ডুয়েল পিস্টন ক্যালিপার। এটা কিন্তু নিশিনের ক্যালিপারটা খুব ভালো, এর কার্যকারিতা, স্থায়িত্ব সবই ভালো। তো এই ক্যালিপারটার মধ্যে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে ব্রেক লিভারটা চাপ দিলে ক্যালিপারের যে পিস্টন, এই যে এই দুইটা অংশ, এই দুইটা আর কি কম খেলে, প্রয়োজনের তুলনায় কম খেলে। তো এটাও হইতে পারে এটার ব্রেকের একটা সমস্যা। তো এইটার জন্য যে কাজটা এখন করা হচ্ছে, পিস্টনের অয়েল সিল পরিবর্তন। এই হচ্ছে এটার পিস্টন, যেটা এখান থেকে খুলছে। তো পিস্টনটা খুলতে আসলে প্রচুর কষ্ট হয়েছে। পিস্টনটা অনেক জ্যাম ছিল, এই জ্যাম থেকেও ব্রেকিংয়ে সমস্যাটা হইতে পারে, যেটা হয়েছিল হওয়ারই কথা। এখন পিস্টন দুইটা যেহেতু খুলতে প্রচণ্ড কষ্ট করা লাগছে, সেই জন্য পিস্টন দুইটারে লেদে দিয়ে পলিশ করে আনা হয়েছে। দেখতেছেন একদম চকচক, এতটা চকচক কিন্তু ছিল না। আর এই হচ্ছে পুরনো অয়েল সিল, হ্যাঁ, যেটা ইয়ের মধ্যে ছিল, এই কি বলে ক্যালিপারের মধ্যে ছিল। আর এই যে নতুন অয়েল সিল কিনে আনা হয়েছে, এই হচ্ছে নতুন অয়েল সিল। এটার এখন খুলি। এই হচ্ছে নতুন অয়েল সিল, 4টা আছে। এই নে ইয়ে কর, 4টা। এটারে আনছে সম্ভবত 150 টাকা দিয়ে। পিস্টনটা আসলে এত জ্যাম ছিল, ওইদিকে মাস্টার সিলিন্ডার থেকে যখন ব্রেক লিভারের চাপটা দেওয়া হয়, পিস্টনগুলো আসলে ভালোভাবে খেলছিল না। এটা পিস্টনটা খোলার সময় কিন্তু টের পাইছি, প্রচণ্ড শক্তি প্রয়োগ করে অনেক কিছু করে তারপরে এটা খুলতে হয়েছে। তো এরকম যদি হয় তাহলে ব্রেকটা কিভাবে কাজ করবে? ব্রেক লিভারে চাপ দিলে তো পিস্টন যদি ব্রেক প্যাডে চাপ নাই দিতে পারে তাহলে তো আর কাজ করবে না। আর এটা হচ্ছে মাস্টার সিলিন্ডারটা, এইটার এদিকে একটা স্প্রিং থাকে এই ছিদ্রটার মধ্যে। তো ওই স্প্রিংটা অনেক পুরনো, তাছাড়া মাস্টার সিলিন্ডারটারও কিন্তু বয়স অনেক হয়ে গেছে। এই সিবি ট্রিগারটা যতদিন বয়স, এটা কিন্তু তত দিন বয়স। তো এই পাশের স্প্রিংটারও আনা হয়েছে। এই হচ্ছে ওই স্প্রিংটা, এটার দামটা সম্ভবত 400 বা 450 টাকা। এগুলো কিন্তু সব হচ্ছে কি বাইরে থেকে কেনা হয়েছে, মানে হোন্ডার অথরাইজ পার্টস স্টোর থেকে কেনা হয়নি। এই হচ্ছে স্প্রিংটা, এই যে দেখাই নিচ্ছি, এই যে স্প্রিংটা, ওইটাও হোন্ডার অরিজিনাল প্যাকেজিংয়ের মাল। বাইরে থেকে কিনতে পারলে একটু সাশ্রয় করা যায় আর কি, আর শোরুমে গেলে তো পুরা কচুকাটা মূল্য। ক্যালিপারে নতুন অয়েল সিল লাগানো হয়ে গেছে। এখানে হচ্ছে 2টা, এখানে হচ্ছে 2টা, মোট 4টা। বাইক আসলে এই ক্যালিপারের যে অয়েল সিল, সেটা প্রতি 20-30 হাজার কিলোমিটার পর পর একবার পরিবর্তন করে নিতে পারলে ভালো, তাইলে পিস্টনটা খুবই স্মুথ থাকে, এটা ঠিকভাবে কার্যকারিতাটা প্রদর্শন করতে পারে আর কি। আর পিস্টন যদি দেখেন যে খুব বেশি টাইট হয়ে গেছে, তাইলে এটা লেদ থেকে একটু পলিশ করে একটু ক্ষয় করে আনলেই কিন্তু জিনিসটা আবার একদম পুরো ফ্রি হয়ে যায়। আমরা যখন ব্রেক লিভার চাপ দেই, যেটা হয় তখন এটা কিন্তু এইভাবে বাইরের দিকে চলে আসে, এসে তারপরে এই অংশটা ব্রেক প্যাডটার মধ্যে ধাক্কা দেয়, তখন ব্রেক প্যাডটা ডিস্ক প্লেটটাকে আঁকড়ে ধরে, সুতরাং বাইকের গতি কমতে সহযোগিতা করে। আর এই পিস্টন এমন একটা জিনিস, এগুলো কিন্তু আলাদা পাওয়া যায় না।
ঠিক আছে। সুতরাং এগুলাকে নিয়মিত এইভাবে একটু খুলে টুলে রক্ষণাবেক্ষণ করলে দীর্ঘদিন একটা ক্যালিপার ব্যবহার করা সম্ভব। তো চলেন একটা প্লাটিনা 110H গিয়ারের ভালভ ক্লিয়ারেন্স অ্যাডজাস্টমেন্ট দেখি। এটার মধ্যে ভালভ হচ্ছে দুইটা, একটা ইনলেটে একটা হচ্ছে এক্সজস্টে। তো বাইকটা আসলে চলছে খুবই অল্প, 3000 কিলোমিটারের মতো, কিন্তু এটার এক্সিলারেশনে এবং মাইলেজে একটু সমস্যা দেখা দিছে। তো ওইটা খুঁজতে গিয়ে দেখা গেছে তার ভালভের যে ক্লিয়ারেন্স অ্যাডজাস্টমেন্ট এটা নষ্ট হয়ে গেছে। ইনলেটে থাকার কথা ছিল 0.05 mm এবং এক্সজস্টে থাকার কথা ছিল 0.010 mm, কিন্তু দেখা গেছে কি সেটা 5-এর জায়গায় চলে আসছে 10 আর 10-এর জায়গায় চলে আসছে 13। তার মানে গ্যাপটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আশা করি এই ভালভ ক্লিয়ারেন্স অ্যাডজাস্টমেন্টটা করা হইলে এটা হয়ে যাবে। এই তো মিলানো হচ্ছে। তো এটা অবশ্যই ফিলার গজের সাহায্যে করা হচ্ছে এবং এটা করার আগে কিন্তু ইঞ্জিনটাকে ঠান্ডা করা হয়েছে। তো যে কোনো বাইকেরই ভালভ ক্লিয়ারেন্স অ্যাডজাস্টমেন্ট করতে হইলে ইঞ্জিনটারে কিন্তু অবশ্যই ঠান্ডা হইতে হবে। প্রয়োজনে ইঞ্জিনের মধ্যে আলাদাভাবে পানি দিয়ে ইঞ্জিনটাকে ঠান্ডা করে নিতে হবে। তারপরে ফিলার গজের সাহায্যে কোম্পানির নির্দেশিত গ্যাপে এটা মিলিয়ে নিতে হবে। ভালভ ক্লিয়ারেন্স অ্যাডজাস্টমেন্ট সম্পর্কে আমার ডিটেলস একটা ভিডিও আছে যেখানে আমি অনেক কথাবার্তা বলছি, ওটার লিঙ্কটা থাকবে ডেসক্রিপশন বক্সে, ওটা একটু দেখে নেবেন। ভালভ ক্লিয়ারেন্স অ্যাডজাস্টমেন্ট যদি ঠিকঠাক না থাকে তাইলে কিন্তু আপনার জীবন হেল হয়ে যাবে, ফুয়েল খরচ কিন্তু বাইরে যাবে, বাইক চালায়ও কিন্তু কোনো মজা পাবেন না। তো খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে এই ভালভ ক্লিয়ারেন্স অ্যাডজাস্টমেন্ট। এই কাজে গাফিলতি করা কোনো উপায় নাই। এই সমস্ত বাইকে ভালভ ক্লিয়ারেন্স অ্যাডজাস্টমেন্ট করতে রাইডার্স চয়েসে কিন্তু খরচ খুবই কম। যেমন ধরেন এই প্লাটিনা 110H গিয়ার যেটা করতেছে এটার মজুরি নেওয়া হবে হচ্ছে 300 টাকা। তো এরকম ছোটো মোটো বাইক যেগুলো আছে বা একটু বড়, যেমন ধরেন আমার পালসার NS, তারপরে পালসার 150 হাঙ্ক, এগুলার এই ভালভ ক্লিয়ারেন্স অ্যাডজাস্টমেন্টে খরচ নেওয়া হয় 300 টাকা। তারপরে ধরেন R15 যদি হয়, অর্থাৎ ওগুলো তো কিট আছে, লিফান কেপিআর যদি হয়, ওগুলোর ক্ষেত্রে খরচটা 400 বা 450 টাকায় গিয়ে গড়াবে আর কি। শুধুমাত্র ভালভ ক্লিয়ারেন্স অ্যাডজাস্টমেন্টের মজুরিটা কিন্তু বললাম। তো দেখলেন তো আজকে প্লাটিনা 110H গিয়ারের ভালভ ক্লিয়ারেন্স অ্যাডজাস্টমেন্ট আর হচ্ছে হোন্ডা সিভি ট্রিগার 150-র ব্রেক মেরামতের একটি ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে মোটরসাইকেল চালাবেন, ট্রাফিক আইন মানবেন, আর মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। খোদা হাফেজ।